সঞ্চয়পত্রের মতোই প্রতি মাসে লাভ পাবেন মান্থলি ইনকাম স্কিম আইএফআইসি ব্যাংকের। এটি আমার বন্ড নয়। প্রতি লাখে প্রায় 33,000 পাবেন আর প্রতি মাসে 916 মতো মুনাফা পাবেন। সঞ্চয়পত্রের মতো আপনাকে এখানে সোর্স অফ ফান্ড দেখাতে হবে না ইনভেস্ট করার জন্য। আপনি এখানে সর্বনিম্ন বা সর্বোচ্চ কী পরিমাণ ইনভেস্ট করতে পারবেন। এছাড়া এটা কিন্তু 3 বছর মেয়াদি হয়ে থাকে, চাইলে 1 বছর বা 2 বছরও রাখতে পারবেন। এবং এই অ্যাকাউন্টটা খোলার জন্য আপনাকে কিভাবে কি করতে হবে সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওতে লাইক করে ভিডিওটা বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। 3 বছর মেয়াদি এই মান্থলি ইনকাম স্কিমে 1 বছরের জন্য রাখলে ইন্টারেস্ট 10%, 2 বছরের জন্য রাখলে এখানে ইন্টারেস্ট 10.15%, 3 বছরের জন্য রাখলে 11% কিন্তু সর্বোচ্চ দেওয়া হচ্ছে। তবে এখানে আপনি চাইলে কিন্তু সর্বনিম্ন 1 লক্ষ বিনিয়োগ করতে পারবেন। 50,000 বা 20,000 30,000 এইরকম বিনিয়োগ করার সুযোগ সুবিধা নেই। এবং এই যে ইনভেস্টটা রয়েছে এটা কিন্তু 1,10,000 1,20,000 এইভাবে হবে না। 1 লক্ষের গুণিতক অর্থাৎ 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ বা 10 20 30 লক্ষ যে কোনো পরিমাণ। তো আপনি চাইলে 10 লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন। এক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ আপনার কাছে সোর্স অফ ফান্ড দেখতে চাইবে না ক্ষেত্র বিশেষে। তবে 10 লক্ষের বেশি বিনিয়োগ করলে সোর্স অফ ফান্ড চাওয়ার কথা বর্তমান সময়ের নিয়ম অনুসারে। এটা ব্রাঞ্চ টু ব্রাঞ্চ কিছুটা ভেরি করে থাকে। তো এখানে আমি আপনাদের সামনে বর্তমান সময়ে একটা শখ কিন্তু দেখাচ্ছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টা জানতে পারে। এখানে 1 লক্ষে রাখলে এখানে 1 বছরের জন্য রাখলে 833, 2 বছরের জন্য রাখলে 875, 3 বছরের জন্য রাখলে 916 এইরকম কিন্তু প্রফিটটা দেওয়া হচ্ছে। অর্থাৎ ম্যাথ পূর্তির আগেও কিন্তু আপনি এখানে ভাঙাতে পারবেন। তো আপনি চাইলে ঋণ নিতে পারবেন, এটাকে না ভাঙিয়ে। সঞ্চয়পত্র কিন্তু ঋণ নেওয়া যেত না। তো এই মুহূর্তে আমি আপনাদের পুরো শখটা দেখাচ্ছি। এখানে 1 লক্ষ রাখলে 916, প্রতি মাসে 2 লক্ষ রাখলে 1833, 3 লক্ষ রাখলে 2750, 4 লক্ষ রাখলে 3666, 5 লক্ষ রাখলে 4583, 6 লক্ষ রাখলে 5500, 7 লক্ষ রাখলে 6416, 8 লক্ষ রাখলে 7333, 9 লক্ষ রাখলে 8250 এবং 10 লক্ষ রাখলে 9166। তো এখানে সামান্য কিছু পয়েন্ট আছে, পয়েন্টগুলোকে আমি মূলত ধরলাম না। তো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে সঞ্চয়পত্রে আপনি হয়তো বা 5 লক্ষের বেশি ইনভেস্ট করলে 10% সোর্স ট্যাক্স, আবার 5 লক্ষ বিনিয়োগ করলে 5% সোর্স ট্যাক্স। তো এখানে বিশেষ করে এই যে মান্থলি ইনকাম স্কিমটা রয়েছে এর উপর কোনো ট্যাক্সের বিষয় আছে কি নাই। তো আমরা সাধারণত জেনারেলি ব্যাংক অ্যাকাউন্টগুলোতে কিন্তু দেখি আমরা যে অর্থটা রাখি তার বিপরীতে কিন্তু মুনাফা প্রদান করা হয়ে থাকে। এবং এর উপর আবার দেখা যায় যে হচ্ছে আপনি রিটার্ন প্রদানের প্রমাণপত্র প্রদান না করলে 15% সোর্স ট্যাক্স কিন্তু একবারে কর্তন করে নেওয়া হয়। আর রিটার্ন প্রদানের প্রমাণপত্র সাবমিট করলে সেক্ষেত্রে কিন্তু 10% সোর্স ট্যাক্স কর্তন করা হয়। তো সঞ্চয়পত্রের যেই হচ্ছে আপনার 5 দশের খেলা, এখানে কিন্তু 5 দশের খেলা না, এখানে 10 এবং 15%। তবে এটা খুবই সামান্য, এটা তেমন একটা ভেরি করবে না। তো বুঝতে পারতেছেন, আপনারা হয়তো বা পাশে যদি স্ক্রিন দেখেন তাহলে দেখতে পারতেছেন 916 টাকায় হচ্ছে 100 সামথিং সোর্স ট্যাক্স কাটতেছে। কাটার পরবর্তীতে আপনি মূল টাকাটা কিন্তু হাতে পাচ্ছেন। তো এই যে অ্যাকাউন্টটা রয়েছে, অ্যাকাউন্টটা শুধুমাত্র আইএফআইসি ব্যাংকের কিন্তু খোলা যাবে, অন্যান্য ব্যাংকে কিন্তু খোলা যাবে না। আপনি চাইলে যদি অর্থটা সরাসরি হাতে নিতে চান তাহলে সেভিংস অ্যাকাউন্ট খোলার দরকার নেই। আর যদি অর্থটা মনে করেন যে না ম্যাচ শেষে আমার ব্যাংক অ্যাকাউন্টে আসবে, তো সরাসরি আপনি একটা সেভিংস অ্যাকাউন্ট এবং আরেকটা এফডিআর অ্যাকাউন্ট খুলতে হবে। তো সেভিংস অ্যাকাউন্টের কিছু চার্জ রয়েছে, যদি না খুলতে চান তাহলে প্রত্যেক মাসে আপনাকে ব্যাংকে যে অর্থটা নিয়ে আসতে হবে। তো এফডিআর অ্যাকাউন্টটা খোলার জন্য অবশ্যই গ্রাহক এবং নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, গ্রাহক এবং নমিনির এনআইডির ফটোকপি। আপনি চাইলে এখানে পাসপোর্টও দিতে পারেন, তবে জন্ম নিবন্ধন দেওয়া পসিবল নয় আপনার বয়স যদি 18 কম হয়ে থাকে। এবং আপনার বাসায় ইউটিলিটি বিলের ফটোকপি অর্থাৎ গ্যাস পানি বিদ্যুৎ বিল এগুলা নিয়ে আপনার নিকটবর্তী আইএফআইসি ব্যাংকের শাখা বা উপশাখায় চলে যেতে পারেন। তো আইএফআইসি ব্যাংক নতুন এই মান্থলি ইনকাম স্কিম কিন্তু ইতিমধ্যে ইন্ট্রোডিউস করেছে এবং সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিয়েছি। যদি স্কিম নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন। আইএফআইসি ব্যাংক কিন্তু বাংলাদেশের টপ 10 ব্যাংকের মধ্যে একটা। সো টপ 10 ব্যাংকের মধ্যে একটা হলে অবশ্যই আপনার আমানতের সিকিউরিটিও অবশ্যই থাকবে। সো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন। আসসালামু আলাইকুম।